প্রকৃতির মাঝে ছিল নীরব ব্যথারি স্পন্দন, প্রকৃতির মাঝে ছিল বুক ভরা হাহাকার ক্রন্দন। প্রকৃতির মাঝে ছিল নীরব ব্যথারি স্পন্দন, প্রকৃতির মাঝে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে স্বাগত জানাই। গতকাল আমরা শুনেছি অনৈক্যের কারণগুলি। আজকে দেখার চেষ্টা করব ঐক্য এবং সহভাগিতার বিধান ও যুগান। ঈশ্বর কেবলমাত্র একটি বিধান বা যুগান রেখেছেন, তা হলো ক্যালভারির ঐক্যের ক্রুশ। শাস্ত্র পাঠ হলো আজকে ইফিসীয় 2:14-16 পদ। কেননা তিনি আমাদের সন্ধি, তিনি উভয়কে এক করিয়াছেন এবং মধ্যবর্তী বিচ্ছেদের দেওয়াল ভাঙ্গিয়া ফেলিয়াছেন। শত্রুতাকে বিধিবদ্ধ আজ্ঞাকলাপরূপ ব্যবস্থাকে নিজ মাংসে লুপ্ত করিয়াছেন, যেন উভয়কে আপনাতে একই মনুষ্য সৃষ্টি করেন এবং ক্রুশে শত্রুতাকে বধকরণ পূর্বক সেই ক্রুশ দ্বারা এক দেহে ঈশ্বরের সহিত উভয় পক্ষের মিলন করিয়া দেন। ক্রুশই প্রকৃতপক্ষে আমাদেরকে নূতন নিয়মের একতাতে নিয়ে আসে, আমাদের সমস্ত দৃষ্টিভঙ্গির পরিবর্তনের দ্বারা। যেমন প্রথমত নিজের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন। উদাহরণস্বরূপ, পিতর, যার নিজের জীবন সম্বন্ধে সমস্যা ছিল, যতক্ষণ না প্রভু যীশু তাকে পবিত্র করলেন এবং পবিত্র আত্মায় বাপ্তিস্ম দিলেন। পরবর্তী সময়ে পিতর নির্দেশনার অর্থে এই কথাগুলি লিখেছেন 1 পিতর 2:20-21 পদে। বস্তুত পাপ করিয়া চপেটাঘাত প্রাপ্ত হইলে যদি তোমরা সহ্য করো, তবে তাহাতে সুখ্যাতি কি? কিন্তু সদাচরণ করিয়া দুঃখ ভোগ করিলে যদি সহ্য করো, তবে তাহাই তো ঈশ্বরের নিকটে সাধুবাদের বিষয়। কারণ তোমরা ইহারে নিমিত্ত আহত হইয়াছ, কারণ খ্রিস্ট তোমাদের জন্য দুঃখ ভোগ করিলেন, এই বিষয়ে তোমাদের জন্য এক আদর্শ রাখিয়া গিয়াছেন, যেন তোমরা তাহার পদচিহ্নের অনুগমন করো। আমাদের আহত যেন লোকেরা আমাদের ভুল বুঝেন, যেন অপ্রশংসিত হই এবং লোকেরা আমাদের এড়িয়ে যায়। ক্রুশের সান্নিধ্যে বিশ্বাসী দেখে যে তার কোনো অধিকার নেই, সে মৃত্যু এবং তার জীবন খ্রিস্টের সহিত ঈশ্বরে গুপ্ত রয়েছে। সে খ্রিস্টের সহিত কুশারোপিত এবং তার সমস্ত ক্ষেত্রে ও আলোচনায় বলতে পারে, আমি নয়, কিন্তু খ্রিস্টই আমাদের জীবিত। দ্বিতীয়ত, প্রতিবেশীর সম্বন্ধে তার দৃষ্টিভঙ্গির পরিবর্তন। ক্রুশ এক ব্যক্তির পুরাতন অধিকার ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে। মথি তার 5:23 এবং 24 পদে লেখা আছে, অতএব তুমি যখন যজ্ঞবেদীর নিকটে আপন নৈবেদ্য উৎসর্গ করিতেছ, তখন সেই স্থানে যদি মনে পড়ে যে তোমার বিরুদ্ধে তোমার ভ্রাতার কোনো কথা আছে, তবে সেই স্থানে বেদীর সম্মুখে তোমার নৈবেদ্য রাখো আর চলিয়া যাও। প্রথমে তোমার ভ্রাতার সহিত সম্মিলিত হও, পরে আসিয়া তোমার নৈবেদ্য উৎসর্গ করিও। আপনি যখন এই কথা পাঠ করলেন, এখনই কি তা করবেন? ওই ভাই ও বোনদের নিকটে যাবেন যাদের হৃদয় কষ্ট পেয়েছে, তাদের ভালোবাসুন যেমন খ্রিস্ট আপনাকে প্রেম করেছেন। সম্মিলিত হন, তারপরেই যীশু খ্রিস্টের আরাধনা করুন। তৃতীয়ত, মণ্ডলীর প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন। খ্রিস্ট মণ্ডলীকে প্রেম করিলেন এবং তার জন্য নিজেকে প্রদান করলেন। যে সমস্ত বিশ্বাসীরা কালভারিকে বুঝতে ও উপলব্ধি করতে পেরেছেন, তারাও খ্রিস্টের মতোই করবেন। তিনি মণ্ডলীতে আসবেন সাহায্য পাবার জন্য নয়, কিন্তু ঈশ্বরের আরাধনার জন্য। পাওয়ার আশাই নয়, কিন্তু দেওয়ার জন্য। মানুষের নিকটে সম্মান পাওয়ার জন্য নয়, কিন্তু ঈশ্বরকে সম্মান দেওয়ার জন্য চার্চে আসবেন। ঈশ্বর আমাদের একতার জন্য পূর্ণ যুগান রেখেছেন, তাদের জন্য যারা যীশু খ্রিস্টকে ভালোবাসেন এবং তার নামে ডাকেন। আপনি একত্রীকরণের ক্রুশকে আপনার অন্তরে কাজ করতে দেবেন যখন আপনি তার ক্রুশের কথা শুনছেন। এটা আমাদের প্রাথমিক দায়িত্ব, যেন এই দেশে তার মণ্ডলীকে স্থাপিত করি, নম্রতায় জীবন ধারণ করি এবং এক অপরের কাছে সমর্পিত হই এবং আমাদের প্রভুর জন্য আমাদের প্রেম প্রদর্শন করি তার দাসদের ভালোবাসার মধ্য দিয়ে। আমাদের প্রার্থনা হওয়া উচিত যে, প্রভু, আমাদের অশিক্ষিত আত্মা যা অন্যদের সমস্যা সৃষ্টি করছে তা ক্ষমা করো।
প্রভু ক্ষমা করো স্বার্থপর ইচ্ছা যা ঝগড়া ও বিবাদের সৃষ্টি করেছে। ক্ষমা করো হে প্রভু, এমনকি যখন আমি তোমার ক্রুশের কথা বলেছিলাম তখন আমি ও আমার অহমিকা মধ্যে ছিলাম, আমি মরতে ইচ্ছুক ছিলাম না। এখন আমি তোমাতেই আশ্রয় নিচ্ছি। শ্রদ্ধার সাথে বলছি, আমি মৃত এবং আমার জীবন খ্রিস্টের সাথে ঈশ্বরে গুপ্ত রয়েছে। যারা তোমার নাম ভালোবাসে তাদের সাথে ঐক্যবদ্ধ করো। আজ থেকে তুমি সাহায্য করো যেন খ্রিস্টীয় একতার জন্য পরিশ্রম করি, যেন জগৎ জানতে পারে যে তুমি এই কারণেই জগতে এসেছিলে। সমস্ত মহিমা আমি তোমাকে দিচ্ছি। প্রিয়, এই যদি আমাদের সকলের অন্তরের প্রার্থনা হয়, ইচ্ছা হয়, তাহলে অবশ্যই অনেক ফল উৎপন্ন করতে পারবো এবং ঈশ্বরের মণ্ডলী বৃদ্ধি পাবে, ঈশ্বর মহিমান্বিত হবেন। আমি তার পুত্র যিশু ক্রুশের কাছে থাকব। আমরা গীত গান করতে পারি, ক্রুশের কাছে রাখো হে যিশু নিত্য আমায়। আমি যদি নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করি, বিবাদ করি, অন্তরে অশান্তি রাখি আর এই গীত গাই, ক্রুশের কাছে রাখো হে যিশু নিত্য আমায়, তখন আসলে তাদৃশ ব্যক্তি একজন ফরুসী ও কপটী তুল্য, যাদের প্রভু বলেছেন ধিক তোমাদেরকে। আজ সকালে আপনি প্রভুর কাছে কি শুনতে চান? ঈশ্বর তিনি তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ দিই প্রভু, আজকে সকালে এই প্রার্থনা করি আমাদের দৃষ্টিভঙ্গি তুমি পরিবর্তন করো, আমাদের তোমার ক্রুশের সান্নিধ্যে থাকবার অনুগ্রহ প্রদান করো। প্রার্থনা মুক্তিদাতা প্রভু যিশু নামে চাই, আমেন। প্রকৃতির মাঝে ছিল বুক ভরা হাহাকার ক্রন্দন, আকাশের মেঘগুলো বৃষ্টি হয়ে ঝরেছিল, ওই আকাশের মেঘগুলো বৃষ্টি হয়ে ফোঁটায় ফোঁটায় ঝরেছিল। তবু মানুষের হৃদয় গলেনি।